কত? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া ডেলি ব্লগ। ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর আমরা দেখো এখন এসেছি কলকাতায়। তো আমরা আজকে আসিনি, আমরা এসেছি কালকে বিকেলবেলা এসেছি। তো হঠাৎই খবর পেলাম যে ঠাকমারই খুব শরীর খারাপ, বমি হচ্ছে খুব। সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে কালকে বেরিয়ে পড়েছি। সেই জন্য কালকার কোনো ব্লগ করা হয়নি, আর মনটাও ভালো ছিল না। সে খুবই তাড়াহুড়ো করে বনগাঁ থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এখানে। তো ঠাকমা এমনি শরীর ঠিক আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, যাই খাচ্ছে সেটাই বমি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে গরমের থেকেই হয়েছে। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে কালকেই। তো আজকে বর নার্সিংহোমে ভর্তি করতে গেছে ঠাকমাকে। ডাক্তার সব রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো করেই গিয়েছে। এমনি ঠাকমা সুস্থ আছে, কিন্তু কিছু খেতে পারছে না, বমি হচ্ছে। তো সেটাই আজকে একটু ভর্তি করে স্যালাইন দেবে। তো আশা করি ঠাকমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো কালকে কোনো ব্লগ করিনি, তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো, আমার স্নান টান হয়ে গেছে, আজকে দেখতে থাকো ব্লগটা। তো এখন বাড়িতে কেউ নেই, শুধু আমি আর মাসি রয়েছে, মানে ঠাকমার বাড়ি যে রান্নাবান্না করে। তাই মাসিকে বললাম যে একটু বেল শরবত করে দিতে। তো এই বেলটা বনগাঁ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো বাড়িতে থাকবেও নষ্ট হয়ে যাবে, সেই জন্য নিয়ে চলে এসেছিলাম। তো নিচে বেল বাজলো, তো এসে দেখি যে ওরা চলে এসছে ঠাকমাকে ভর্তি করে দিয়ে নার্সিংহোমে। হ্যাঁ, ওই গাড়ি এসছে, গাড়ি ওরাই এসছে। চাবি এটা না? দেখো, আমি বাড়ি রাখা যাবে না, অনবরত বমি করছে, এই জন্য আমার দরকার নেই, আবার নিয়ে গিয়ে ভর্তি করে দিই। বেল কখনকার জন্য দেখি দুপুরে খাওয়ার না এখনকার খাওয়ার? এমনি ছিল, তাই বললাম একটু করে দাও। এখন খাবে না না, এখন ভাত খেয়ে নাও। এখন ফ্রিজে রাখবো, এখন এইটাকে করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। তোমার চানটা হয়ে গেছে? হ্যাঁ, মাসি বৌমার চান করা হয়ে গেছে, তুমি চান করবে আর আমি খেয়ে নিয়ে চান করবো। তো আজকে সেইভাবে কিছু রান্নাবান্না হয়নি। তো মাসি দেখো এখানে ডাল রান্না করেছে, আর ঢেঁড়স আলু ভাজতে বলেছিলাম, তো সেটাই মাসি আজকে রান্না করেছে। আর দুপুরে আজকে আমরা সবাই এটাই খেলাম। তো এখন মামের মানে ঠাকমার রাতের বেলা খাবার দেখো মাইক্রোওভেনে গরম করে নিয়ে যাচ্ছি। তো বাড়ির থেকে ডাক্তারবাবু ভাত তারপরে তরকারি নিয়ে যেতে বলেছে, সেই জন্য আমরা দেখো এখানে ডাল আর ভাত গরম করে নিয়ে যাচ্ছি। তো গেলেই ঠাকমা এখানে খেয়ে নেবে নার্সিংহোমে। তো নার্সিংহোম থেকে বলা হয়েছে যে কোনো তরকারি বা কোনো শাকসবজি কিছু নেওয়া যাবে না, শুধুমাত্র ডালের জল আর প্লেন ভাতটা একটু নরম ভাত নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে ঠাকমা খাবে। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি মামকে দেখার জন্য নার্সিংহোমে। তো ওখানে কিছুক্ষণ থাকবো, আর তারপরে দেখো ভীষণ গরম, বলার মতো না। ঘরের থেকে বেরিয়েছে আর ঘেমে গেছি। তো মামকে দেখতে যাবো এখন, ওখানে কিছুক্ষণ থাকবো নার্সিংহোমে। তারপরে একটু বাজারে যাব, কিছু কেনাকাটা আছে ঘরের জন্য, সেগুলোর জন্য যাব কেনাকাটা করতে। তো চলো, যদি সম্ভব হয় ওখানে গিয়ে মামকে দেখাচ্ছি এখন কেমন আছে। তো চলো।
দরকার। তো এতটাই গরম পড়েছিল যে আমি আর ওর বাবাই কিন্তু এই বেহালায় চলে এসেছি। মুনুকে কিন্তু বনগাঁতেই ওর মামুর বাড়ি রেখে এসেছিলাম। তো মামকে এখানে মোহনানন্দ নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তো আমরা নার্সিংহোমে চলে এসেছি, আর এই দেখো এখানে আমি বাইরে বসে রয়েছি এখন, আর বর ভেতরে হচ্ছে বিল পেমেন্ট করতে গিয়েছে। তো আমরা নার্সিংহোমে ওপরে চলে এসেছি, আর এসে দেখি মাম চোখ বন্ধ করে শুয়েছিল। তো আমরা আসতেই উঠে গেল। আর এদিকে দেখো নাতিকে জিজ্ঞাসা করছে ঠাকমা যে কখন ছুটি দেবে, কারণ মামের একদমই নার্সিংহোমে থাকার কোনো ইচ্ছা হচ্ছিল না। বলছিল কখন বাড়ি যাব, আমাকে কখন বাড়ি নিয়ে যাবি। আর এখানে দেখো স্লাইন চলছে। তো আগের থেকে মাম অনেকটাই সুস্থ আছে। তো তারপরে এখানে বসে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম। তারপরে যখন বললো যে না আর থাকা যাবে না, তখন বাজে 7টা, আমরা বেরিয়ে চলে আসলাম। তো এসেই দেখো আমরা রিক্সায় উঠে গেছি বাড়ি আসবো বলে। তো আজকে বাড়িতে সেরকমভাবে কিছু রান্নাবান্না যেহেতু হয়নি, তাই বর বললো যে চলো আগে কিছু কেনাকাটা করার দরকার আছে, সেগুলো আগে বাজার থেকে কেনাকাটা করে নিই, তারপরে কিছু খাবার কিনে আমরা বাড়ি চলে যাব। তো এইখানে খাবারটা অর্ডার দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মার্কেটিং করতে। তো এইখানে দেখো আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম। তো হোটেলে তো খাবার অর্ডার করে এসেছি, আর এখানে আসতে গিয়ে বেহালা চৌরাস্তা মোড়ে এই রুটির দোকানটা দেখলাম, আর এত সুন্দর রুটিগুলো ফুলছিল, তাই দেখে আমার জন্য 2টো রুটি নিয়ে নিলাম। তো খাবার অর্ডার করেছিলাম দেখো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সত্যিই খুব সুন্দর ছিল রান্নাবান্না। তো আর আজকে রাতে এটাই খেয়ে নিলাম। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি, আর রাত্রিরে এখন ডিনারে এটাই খাবো আমরা। তো চলো, ভীষণ আজকে টায়ার্ড হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে পরের ভিডিওতে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।